আজ কিছুক্ষণ আগে 4:15 নাগাদ আবারও ভূমিকম্প মানুষের মাঝে অনুভূত হয়েছে। রাজধানী কিন্তু কেঁপে উঠেছিল মৃদু এই ভূমিকম্পের কারণে। আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে কিছুক্ষণ আগে যে ভূমিকম্প হয়েছে তার সবশেষ যে তথ্যটুকু আমরা জানতে পেরেছি। আজ বিকেল 4:15 নাগাদ এই ভূমিকম্পটি অনুভূত হয়, তবে তার বিস্তারিত কত রিক্টার স্কেলে মাত্রায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আমরা জানতে পেরেছি বিকেল 5:15 47 সেকেন্ডে কম্পন আসলে মানুষের মাঝে অনুভূত হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন ধরে যে ভূমিকম্প অনুভূত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে মৃদু পাশাপাশি মাঝারি শক্তিশালী, সেই ভূমিকম্পগুলো আসলে মানুষের মাঝে বেশ আতঙ্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যেই আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিভিন্ন হল কিন্তু ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। হল থেকে ছাত্ররা ইতিমধ্যেই আসলে বাড়ি চলে গিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে পাওয়া যে তথ্য সেটি হচ্ছে 3.6 যে ভূমিকম্প সেটি আসলে জানা গেছে 3.6 মাত্রার এই মৃদু ভূমিকম্পের কারণে রাজধানীবাসীর মাঝে আসলে আতঙ্ক কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। দর্শক, আপনারা জানেন যে ভূমিকম্প দীর্ঘ কয়েকদিন ধরে চলমান ছিল। সেই ভূমিকম্পের ফলে মানুষের মাঝে টানা উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক কিন্তু বিরাজ করছিল, আপনারা যেমনটি জানেন। এবং এবার যে ভূমিকম্পটা হয়েছে এটি মৃদু মাত্রার একটি ভূমিকম্প, সেটির কারণে আমরা যেমনটি দেখতে পেয়েছি জনজীবনে তেমন প্রভাব না পড়লেও মানুষ কিন্তু এখনো আতঙ্কিত হয়ে রয়েছে। আপনারা যেমনটি জানেন ভূমিকম্প আমরা জানতে পেরেছি রাজধানীর পুরান ঢাকা, রাজধানীর কারওয়ানবাজার, বাংলা মোটর সহ বেশ কয়েকটি স্থানীয় বাসিন্দারা তারা ভূমিকম্পটি তারা অনুভব করেছেন, আমরা এমনটি আসলে শুনতে পেরেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতেছে গেল কয়েকদিন ধরে যে ভূমিকম্পগুলো হচ্ছে টানা কয়েকদিন ধরেই ভূমিকম্প থেমে থেমে হচ্ছে এবং সেই ভূমিকম্পের ফলে ইতিমধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্থানীয় মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা কথা বলতে চাই আমাদের দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার রাফিদের সঙ্গে। তিনি আসলে ভূমিকম্প সম্পর্কে সবশেষ কি তথ্য পেয়েছেন একটু জানাবেন। দর্শক, যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ঢাকায় এই বেশ কিছুক্ষণ আগেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। আমরা রয়েছি বর্তমানে কারওয়ানবাজার যে কর্পোরেট এরিয়াটি রয়েছে সেইখানে রয়েছি এবং এখনো পর্যন্ত কোনো প্রাথমিকভাবে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে যেটি বলা হয়, যেটি জানা গিয়েছে যে 4:15 নাগাদ বাংলাদেশ সময় ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানগুলোতে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে কিছু কিছু স্থানে, কারওয়ানবাজারের কিছু কিছু স্থানে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু যাদের কর্পোরেট অফিস রয়েছে সেই কর্পোরেট অফিস থেকে তারা নেমে এসে তারা পরবর্তীতে সেখানে কিছুটা আতঙ্কিত অবস্থা তাদেরকে আমরা থাকতে দেখেছি। তবে ভূমিকম্পটি খুব বেশি শক্তিশালী নয়, তবে এই ধরনের মৃদু মৃদু ভূমিকম্প জনমনে এক প্রকার আতঙ্ক সৃষ্টি করছে, আমরা যেগুলো মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং বিজ্ঞানীরা যেটি বলে থাকেন যে ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিকম্প সেগুলো কিন্তু এক ধরনের বড় ধরনের ভূমিকম্পের আলামত হিসাবে তারা মনে করেন। এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যে ভূমিকম্পগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে পুরান ঢাকায় বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকদিন আগে যে বড় ভূমিকম্প হয়েছিল গত শুক্রবারে, সেই বড় ভূমিকম্পে আমরা দেখতে পেয়েছিলাম যে নরসিংদী যেটি উৎপত্তি স্থল। আচ্ছা রাফিদ, আপনাকে আর একটু তথ্য জানতে চাই। এই যে কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটি 4:15 নাগাদ হয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ধারণা করা হচ্ছে নরসিংদীর আশপাশ বা কালীগঞ্জ এলাকায়। আপনার কাছে সবশেষ কোনো তথ্য আছে যে কোনো প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির খবর কি পেয়েছেন? যেটি এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্যগুলো আমরা পাচ্ছি, সেখানে নরসিংদী কিংবা তার আশেপাশে যে প্লেটগুলো রয়েছে সেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি বলে ধারণা করা যাচ্ছে। তবে এগুলো এখনো কোনো কিছু ভেরিফাইড নয়। তবে আমরা সংবাদ মাধ্যমগুলো এবং অন্যান্য মাধ্যমগুলো আমরা ভালোভাবে দেখার চেষ্টা করছি এবং সেখান থেকে জানার চেষ্টা করছি আসলে মাত্রাটি আসলে কতটুকু। তবে খুবই অল্প মাত্রার ভূমিকম্প, তবে এই ধরনের ভূমিকম্পটির উৎপত্তি স্থল নরসিংদী জেলার আশপাশ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি এর আগেও গত শুক্রবারেও নরসিংদী জেলার আশপাশে ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং নরসিংদীতে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। দর্শক, এই ছিল আমার কাছে প্রাথমিক তথ্য। দর্শক, যেমনটি আমাদের সংবাদদাতা রাফিদ জানাচ্ছিলেন যে ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন স্থানে। সেই ভূমিকম্পের সবশেষ তথ্য এটি 3.6 মাত্রার একটি মৃদু শক্তিশালী ভূমিকম্প। সেই ভূমিকম্প রাজধানী জুড়ে আসলে মানুষের জনমনে বেশ আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী থেকে এই ভূমিকম্পের সবশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে আরও বেশ কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই। যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের ফলে ইতিমধ্যেই রাজধানী সহ দেশের বেশ কয়েকটি স্থানে ভবনগুলোতে ফাটল
ফাটল ধরেছে, যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সেই ভবনগুলো ইতিমধ্যে আসলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজুক সহ যে সকল কর্তৃপক্ষ রয়েছে সেই সকল কর্তৃপক্ষ। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আতঙ্কে পড়ে ইতিমধ্যে আসলে তারা হলগুলো ছেড়ে দিয়েছেন। ইতিমধ্যে তারা হলগুলো ছেড়ে তাদের নিজ নিজ গ্রামের বাড়ি তারা ফিরে গিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছে যে ভূমিকম্প হচ্ছে, সেই ভূমিকম্প থেকে যে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সেটি থেকে রক্ষা করতে যে সকল ভবন ইতিমধ্যে আসলে বুয়েট কর্তৃক যেগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সেগুলো আসলে ধ্বংস করে নতুন করে সংস্কার বা নতুন করে তৈরি করার তারা দাবি জানিয়েছেন। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে দিতে চাই, প্রথমবার যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের ফলে আমরা জানতে পেরেছিলাম সেই ভূমিকম্পটি ছিল 5.9 মাত্রা। সেই ভূমিকম্পের ফলে ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন গণমাধ্যম সূত্রে, সেই ভূমিকম্পের ফলে ইতিমধ্যেই প্রায় 10 জনের মৃত্যু কিন্তু হয়েছে, যে খবরটি সারা দেশ সহ আন্তর্জাতিক মহলেও বেশ তোলপাড় সৃষ্টি হয় সেই খবরটি নিয়ে। আপনারা জানেন যে ভূমিকম্পগুলো বাংলাদেশে হচ্ছে সে তার মধ্যে প্রথমবার যে বড় আকারের ভূমিকম্প হয়েছে, তারপরে এখন যে ভূমিকম্পগুলো হচ্ছে সেটিকে আফটার শক হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা, সেটি আপনারা জানেন। এবং দর্শক, আপনারা রাজধানীর যে চিত্রটি আপনারা অনেকে আসলে এই যে ভূমিকম্পটি হলো 3.6 মাত্রার মৃদু আকারের ভূমিকম্প, এই ভূমিকম্পটি আসলে অনেকেই টের পাননি। এর প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা যেমনটি বলছেন যে যখন আপনি চলন্ত কোনো যানবাহন বা চলন্ত কোনো বস্তুতে চড়ছিলেন তখন আসলে যানবাহনের ঝাঁকুনি বা নানান কারণে আপনি আসলে এই ভূমিকম্পটি কম্পন অনুভূত করতে পারেননি। এবং আপনারা জানবেন যে ভূমিকম্পটি আসলে যখন স্থির হিসেবে আপনি একটি স্থানে অবস্থান করবেন তখন আসলে ভূমিকম্পটি টের পাওয়া সম্ভব হয় যদি সেটি মৃদু আকারের ভূমিকম্প হয়। তবে সেটি যদি শক্তিশালী কোনো ভূমিকম্প হয় সেটি আপনি চলন্ত অবস্থা থেকে শুরু করে যে কোনো স্থানে থাকলে আপনি এই ভূমিকম্পটি টের পেতে পারেন। দর্শক, আপনারা জানেন আজ কিছুক্ষণ আগে 4:15 নাগাদ যে ভূমিকম্পটি হয়েছে এটি মৃদু মাত্রার একটি ভূমিকম্প, এটি কোনো শক্তিশালী ভূমিকম্প নেই, যার ফলে মানুষের এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর কিন্তু আমরা জানতে পারিনি। আরো একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই, দীর্ঘ কয়েকদিন ধরে এই ভূমিকম্প নিয়ে নানান ধরনের তথ্য কিন্তু ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেজন্য আসলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই বাছাই করে যেন নেওয়া হয়, সেটি আসলে বিজ্ঞানী সহ বিভিন্ন মহল থেকে আসলে জানানো হয়েছে। এবং আজকে সকালে আমরা যে তথ্যটি জানতে পেরেছিলাম যে যেমনটি জানতে পেরেছিলাম বঙ্গোপসাগরেও কিন্তু একটি মৃদু ভূমিকম্প উৎপন্ন হয়েছিল আজ সকালে, এবং তার ফলেও সকাল থেকে আমরা দেখছিলাম মানুষের মাঝে বেশ আতঙ্ক ছিল। এবং আপনারা জানেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিছুক্ষণ আগে অর্থাৎ 4:15 নাগাদ, এখন থেকে 15 মিনিট আগে একটি মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 এমনটি আসলে জানা যাচ্ছে। তবে অফিসিয়াল ভাবে এখনো আসলে জানা সম্ভব হয়নি এই ভূমিকম্পটির মাত্রা কত। তবে গুগলের যে ভূমিকম্পর অ্যালার্ট রয়েছে সেই ভূমিকম্পের অ্যালার্ট থেকে জানা গেছে 3.6 মাত্রার এই ভূমিকম্পটি ছিল। এবং তার উৎপত্তিস্থল গুগল যেমনটি জানাচ্ছেন যে এর উৎপত্তিস্থল হিসেবে নির্ধারণ করেছেন কালীগঞ্জ এলাকা, যেটি গাজীপুরও হতে পারে এমনটি আসলে জানা গেছে। 4:15 হওয়া এই যে ভূমিকম্প, এছাড়াও আমরা জানেন ইন্দোনেশিয়াতেও আজকে একটি ভূমিকম্প হয়েছে যেটির মাত্রা ছিল 6.6 এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 6.6 মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আজকে কিন্তু আঘাত এনেছে এবং স্থানীয় সময় ভোর 4:56 এই ভূমিকম্পটি হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি জানিয়েছে। এবং ভূমিকম্পের গভীরতা ছিল সিনাবাং শহরের 45 কিলোমিটার নিচে এমনটি আসলে জানা গেছে। এবং আপনারা দীর্ঘ কয়েকদিন ধরে দেখছিলেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের যে খবর বেশি আসছিল তা জুড়ে বেশ তোড়জোড় কিন্তু আসলে মানুষের মাঝে বেশ আতঙ্ক আমরা দেখতে পেয়েছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকবার আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গেল শুক্রবারের ভূমিকম্পে 10 জনের মৃত্যু এবং বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ফাটলের ঘটনায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। এই অবস্থায় নিজেদের নিরাপদ রাখতে ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানার চেষ্টা করছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে তথ্য জানার সহজ মাধ্যম হিসেবে অনেকেই আশ্রয় নিচ্ছেন বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন বা অনলাইনের, এবং সেটি আমরা জানতে পেরেছি। এবং বাংলাদেশে গত 3 দিনে ভূমিকম্প নিয়ে গুগলে যেসব বিষয় সবচেয়ে বেশি খোঁজ করেছেন মানুষ, ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সেগুলোর মধ্য থেকে বেশ শীর্ষ একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে আসলে জানাতে চাই। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে 3টি অঞ্চল ভাগ করেছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলের একটি অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু অংশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের 4টি জেলায় বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। একইভাবে ময়মনসিংহ বিভাগের 5টি জেলা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী জেলার অংশ, বিশেষ পুরো কিশোরগঞ্জ জেলা এবং কুমিল্লা বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বড় মাত্রার ভূমিকম্পের
মধ্যে রয়েছে আসলে বিজ্ঞানীরা এমনটি জানিয়েছেন। এছাড়া খাগড়াছড়ি রাঙ্গামাটি জেলায় উত্তরাংশে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এর অংশ হিসেবে বিশেষ করে চট্টগ্রামের মাঝারি মাত্রার ভূমিকম্প হতে পারে বলে বিজ্ঞানীরা আসলে বলছেন। আর ভূমিকম্পের তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলো। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বড় ভূমিকম্পের প্রধান দুটি উৎসের একটি হলো ডাউকি ফল্ট, এটি ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চল বিস্তৃত, এমনটি আসলে তারা জানিয়েছেন, যা প্রায় 350 কিলোমিটার দীর্ঘ। আরেকটি হলো সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, যা সব মিলিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই উৎস থেকে খুব ভয়ঙ্কর বলে মনে করেন বিশেষজ্ঞরা। টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান, তাতে দুটি প্লেটের সংযোগস্থল রয়েছে, পশ্চিমে ভারতীয় প্লেট, অপরদিকে বার্মা প্লেট। আর বাংলাদেশের উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট। এর মধ্যে ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে ইন্দোনেশিয়ার সুমাত্রা শহর থেকে সুমাত্রা শহরের একেবারে কাছাকাছি স্থানে একটি ভূমিকম্প হয়েছে, যেটির মাত্রা ছিল 6.6। সেই ভূমিকম্পের ফলে ইন্দোনেশিয়ান যে ইউরেশিয়ান যে প্লেটটি রয়েছে সেটিকে ঝুঁকিপূর্ণ বলছেন বিজ্ঞানীরা, এমনটি আসলে জানা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তলিয়ে যাওয়ার কারণে একটা সাবডাকশন জোনের তৈরি হয়েছে। আর নটরিয়াস বা ভয়ঙ্করতে জোনের ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পুরো চট্টগ্রাম অঞ্চলের মধ্যে পড়েছে, এখানে বিভিন্ন সেগমেন্ট রয়েছে বলে বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছেন। বিজ্ঞানীরা যেমনটি বলছেন, এই যে সেগমেন্ট সেটি 8.2 থেকে 9 মাত্রার শক্তি জমা হয়ে আছে। আজ হোক বা কাল হোক এটি আসলে বের হবে, অর্থাৎ এই যে ভূমিকম্পের মাত্রাটি যে কোনো সময় 9 মাত্রার হতে পারে, এমনটি আসলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন কোথায় কোথায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি জানা সম্ভব, তাহলে ঠিক কখন কোথায় ভূমিকম্প হবে সেটিও কি ভবিষ্যৎবাণী করা সম্ভব কিনা, এটি আসলে একজন বিজ্ঞানী জানিয়েছেন যে এক কথায় এর উত্তর হচ্ছে না। এমনটা আসলে তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিজ্ঞানীরা আসলে জানিয়েছেন। এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে একটি সত্যিকারের ভূমিকম্পের পূর্বাভাসের ক্ষেত্রে 3টি বিষয় জরুরি, এটি এখন পর্যন্ত কেউ সেটি নিশ্চিতভাবে জানাতে পারেনি। দর্শক, আপনারা জানেন আজ 4:15 নাগাদ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, ভূমিকম্পের ফলে ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভূমিকম্পের মাত্রা এটি ঢাকা, গাজীপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে আসলে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং এই যে বিস্তারিত তথ্য সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি, তবে 4:15 নাগাদ এই 4:15 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এই তথ্য নিশ্চিত করে বলেছেন, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস পর্যবেক্ষণ করে এর মাত্রা জানাচ্ছে বলে তিনি আসলে জানাবেন, এমনটি আসলে তিনি জানিয়েছেন। এদিকে ভারতের জাতীয় ভূকম্প বিদ্যা কেন্দ্র NCS জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার ভেতরে। গত 22 ও 23 নভেম্বর 2 দিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশের এলাকায় 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে 3টির উৎপত্তিস্থলে ছিল নরসিংদী এবং একটি ঢাকা। এর মধ্যে গেল শুক্রবার 21 নভেম্বর একটি শনিবার এবং 22 নভেম্বর 3টি ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানা গেছে। দর্শক, দেখতেই পাচ্ছেন রাজধানীর কারণ বাজার এলাকা থেকে, কারণ বাজার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ভূমিকম্প আজ 4:15 নাগাদ যে ভূমিকম্পের কম্পন মানুষ অনুভূত করেছে, সেই ভূমিকম্পের মাত্রা ছিল 3.6, সেটি আসলে জানা গেছে। তবে এই ভূমিকম্পটি কোন এলাকা থেকে উৎপত্তি হয়েছে সেটির খবর কিন্তু আমরা এখনো জানতে পারিনি। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি ভূমিকম্পের যে উৎপত্তিস্থল বা এই ভূমিকম্প কোথা থেকে আসলে উৎপন্ন হয়েছে সেটির সবশেষ তথ্য যদি আপনাদেরকে আমরা পাই, সেটা আসলে জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 3.6, এমনটা আসলে ভারতীয় একটি ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র আসলে জানিয়েছে। গেল কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হচ্ছে, সেটি নিয়ে আসলে দীর্ঘ কয়েকদিন ধরে মানুষের মাঝে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর কারণ বাজার এলাকার যে দৃশ্যটি, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে যে ভূমিকম্পটি গেল কয়েকদিন আগে উৎপন্ন হয়েছে, যে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 4.3 এবং এটি নরসিংদী থেকে 11 কিলোমিটার পশ্চিমে ছিল। তবে আজকে 4:15 নাগাদ যে ভূমিকম্পটি হয়েছে সেটির মাত্রা কত বা সেটি কিভাবে উৎপন্ন হয়েছে সেটি কিন্তু আসলে তারা জানাতে পারেননি। আজকে 4:15 নাগাদ হওয়া এই ভূমিকম্পের উৎপন্ন
আমরা যেমনটি জানতে পেরেছি এই ভূমিকম্পের উৎপন্ন ধারণা করা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ এলাকা। তবে এর সঠিক তথ্য আবহাওয়া অধিদপ্তর কিন্তু আসলে তারা এটি নিয়ে কাজ করছেন এবং তারা সবশেষ তথ্য কিন্তু আমাদেরকে জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং গত কয়েকদিনের এই ভূমিকম্পের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের হল ছেড়ে চলে গিয়েছেন নিজ নিজ গৃহে, এমনটি আমরা জানি। এবং আপনারা জানেন আজকে যে 4:15 নাগাদ যে 3.6 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের কারণে ইতিমধ্যে আসলে মানুষের মাঝে আরো একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমরা এমনটি আসলে জানতে পেরেছি। দর্শক, গেল কয়েকদিনের এই টানা কয়েকদিন ধরে যে ভূমিকম্প অনুভূত হচ্ছে এর ফলে ধারণা করা হচ্ছে বড় আকারের একটি ভূমিকম্প হতে পারে, এমনটি আসলে বিজ্ঞানীরা তারা বলছেন। এবং গেল প্রথমবার যে ভূমিকম্পটা হয় সেই ভূমিকম্পের মাত্রা যেহেতু প্রায় 5.9 ছিল, যেটি প্রায় 6.0-এর কাছাকাছি, যার ফলে 10 জনের প্রাণহানি হয়েছে। এবং এখন যেহেতু ছোট ছোট ভূমিকম্প হচ্ছে যেগুলোকে বিজ্ঞানীরা আফটারশক হিসেবে উল্লেখ করছেন, এবং এই ভূমিকম্পগুলোর ফলেও আসলে আমাদের দেশে একটি বড় ধরনের সংখ্যা রয়ে গিয়েছে এমনটা আসলে জানা যাচ্ছে। 3.6 মাত্রার এই ভূমিকম্প কখন কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটি আসলে জানা যায়নি। তবে ঢাকার বাসিন্দারা তারা আসলে টের পেয়েছেন 4:15 নাগাদ। দর্শক, এই ছিল রাজধানীর কারণ বাজার এলাকা থেকে ভূমিকম্পের যে সবশেষ তথ্য সেই সবশেষ। দর্শক, দৈনিক ইত্তেফাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ভূমিকম্পটি উৎপন্ন হয়েছে সেই ভূমিকম্পের বিষয়গুলো 4:15 নাগাদ হওয়া এই ভূমিকম্পে ইতিমধ্যে আসলে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষজন এখনো আসলে স্বস্তিতে তাদের নিজ নিজ গৃহে কিন্তু ফিরে যাচ্ছে। এবং আপনারা জানেন গেল কয়েকদিনের যে টানা ভূমিকম্প এর ফলে ইতিমধ্যে মানুষজন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু আসলে রয়েছে। এবং আপনারা দেখেছেন দেশের বেশ কয়েকটি স্থানে বড় বড় ভবনগুলোতে আসলে ফাটল লক্ষ্য করা গেছে। এবং আপনারা দেখেছেন নরসিংদী যেখানে ভূমিকম্পের উৎপত্তিস্থল সেই নরসিংদীতেও আসলে ভূমিকম্পের ফলে মাটি কিন্তু আসলে ফেটে গিয়েছে। দর্শক, এখন 4:40, আজ 4:15 নাগাদ একটি 3.6 মাত্রার ভূমিকম্প হয়। যে ভূমিকম্পটি বিজ্ঞানীরা জানিয়েছেন এটির উৎপত্তিস্থল হতে পারে রাজধানীর পাশের জেলা গাজীপুরের কালীগঞ্জ এলাকা, এমনটি আসলে হতে পারে। তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত নয় এই ভূমিকম্পটি আসলে কোথা থেকে উৎপন্ন হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে এই ভূমিকম্পের ফলে ইতিমধ্যে আসলে মানুষজনের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদেরকে রাজধানীর গাবতলী, রাজধানীর পুরান ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে তারা জানিয়েছেন তারা এই ভূমিকম্পটি অনুভূত করতে পেরেছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর কারণ বাজার এলাকা থেকে ভূমিকম্প যেটি হয়েছে আজ বিকেল 4:15 নাগাদ। সে ভূমিকম্পের যে সবশেষ যে তথ্যগুলো রয়েছে যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলো দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, কে কোথা থেকে এই ভূমিকম্পটি অনুভূত করতে পেরেছেন সেটি জানাবেন। আপনারা জানেন যে ভূমিকম্পটি কিছুক্ষণ আগে হয়েছে, সেই ভূমিকম্পটির মাত্রা ছিল 3.6 এবং সেই ভূমিকম্পটি 4:15 নাগাদ হয়েছে। এবং যার ফলে ইতিমধ্যে আসলে জনমনে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন গেল কয়েকদিন ধরে যে একটানা ভূমিকম্পগুলো হচ্ছে সেই ভূমিকম্পের খবর কিন্তু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসার ফলে মানুষের মাঝে একটি আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। জনমনে নানান ধরনের তথ্য কিন্তু আসলে বেশি বেড়াচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে মানুষজনের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক আমরা ছড়িয়ে পড়তে দেখেছি। তাদের মধ্যে ভুয়া তথ্য, ভুল তথ্য, এ ধরনের তথ্যগুলো কিন্তু আসলে সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আজ বিকেল 4:15 নাগাদ সবশেষ আজকে যে ভূমিকম্পটি হলো বৃহস্পতিবার, এবং এই ভূমিকম্পের ফলে ইতিমধ্যে রাজধানীর বাসিন্দারা তারা বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে অনেকে আসলে এই ভূমিকম্পটি টের পাননি, এবং যার ফলে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন এমনটি আমরা জানতে পেরেছি। রাজধানীর অনেকে আসলে জানাচ্ছেন কি আমাদেরকে গুলশান, পাশাপাশি সোনারগাঁ এসব স্থান থেকে আসলে তারা ভূমিকম্পটি অনুভূত করতে পেরেছেন। এবং ঢাকার বাইরে থেকে কেউ ভূমিকম্পটি অনুভূত করেছেন কিনা দর্শক অবশ্যই জানাবেন। বিজ্ঞানীরা যেমনটি বলছেন এই যে ভূমিকম্পের যে মাত্রা যেগুলো আসলে বাড়ছে, পাশাপাশি ঘন ঘন এই যে ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্পের একটি বড় বিষয় হতে পারে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয় হতে পারে একটি বড় ধরনের ভূমিকম্প শীঘ্রই হবে এমনটি আসলে জানা যাচ্ছে। এবং এই ভূমিকম্পগুলোর ফলে ইতিমধ্যে আসলে মানুষজনের মধ্যে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে দর্শক, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। এবং এই দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।